বিশ্বকাপ বাছাইয়ের ব্যস্ত সময় কাটছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ খেলেই ধরতে হয়েছে বিমান। লেবাননের বিপক্ষে ফিরতি লেগে খেলতে কাতারের উদ্দেশ্যে রওনা হয়েছিল জামাল ভুঁইয়ারা। গত শুক্রবার বিকাল 5:50 বিমানে কাতারের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছিল বাংলাদেশ ফুটবল দল। কাতারের দোহায় বাংলাদেশের প্রবাসীরা বাংলাদেশ দলের জন্য অপেক্ষা করতে থাকেন। বাংলাদেশ দল পৌঁছালে বাংলাদেশ ফুটবল দলকে অভ্যর্থনা জানাতে তারা বিমানবন্দরে উপস্থিত হন। অধিনায়ক জামাল ভুঁইয়া সহ বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে ছবি তোলেন তারা। ফুল দিয়ে দলকে শুভেচ্ছা জানান। বাংলাদেশ দল এই মুহূর্তে হোটেলে অবস্থান করছে। শনিবার বিকেলে জিম করেছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। রাত 9টায় ভ্রমণ ক্লান্তি কাটাতে রিকভারি সেশন করে তারা। আজ রোববার থেকে মূলত পূর্ণাঙ্গ অনুশীলন করবে জামাল ভুঁইয়ারা। দুই ফুটবলারের কাঠ সমস্যা থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে 26 জনের স্কোয়াড ডেকেছিল ক্যাবরেরা। তবে লেবাননের বিপক্ষে 23 জনকেই দলে রাখা হয়েছে। লেবানন ম্যাচের স্কোয়াডে বিশ্বনাথ ঘোষ ফেরায় বাদ পড়েছেন সেন্টার ব্যাক মেহেদী হাসান। এছাড়া দলে জায়গা হয়নি রাব্বি হোসেন ও মোহাম্মদ আবদুল্লাহর। বিশ্বকাপ বাছাইয়ের 5 ম্যাচ খেলে এখন পর্যন্ত স্রেফ 1 পয়েন্ট ঝুলিতে পড়েছে বাংলাদেশ দলের। সে পয়েন্টটি এসেছিল এই লেবাননের বিপক্ষেই। ঘরের মাঠে শক্তিমত্তায় এগিয়ে থাকা লেবাননের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল জামাল ভুঁইয়ারা। আগে গোল হজম করেও তরুণ শেখ মুরসালিনের করা দুর্দান্ত 1 গোলে পয়েন্ট অর্জন করেছিল বাংলাদেশ দল। আগামী মঙ্গলবার 11 জুন কাতারের আল রায়ানে অবস্থিত খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশের প্রবাসী সকল দর্শক মাঠে থেকে বাংলাদেশ দলকে সমর্থন দেবে। আশা করা যায় লেবাননের বিপক্ষে ভালো কিছু করবে বাংলাদেশ ফুটবল দল, কারণ এর আগে লেবাননের বিপক্ষে কিংস সেরেনায় ড্র করে 1টি পয়েন্ট অর্জন করেছিল বাংলাদেশ দল। তাই আশা রাখাই যায় এই ম্যাচে বাংলাদেশ লেবাননের বিপক্ষে ভালো একটি লড়াই উপহার দেবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন।